Hey guys, welcome to my channel DIY Art Collection. If you're new in my channel then please subscribe and hit the bell icon. Friends, আজকে আমি ক্রস স্টিচের সাথে ভরাট আসনের ফ্লাওয়ার ডিজাইনের একটা কম্বিনেশন বানিয়েছি। তো এর জন্য এখানে রয়্যাল ব্লু কালার নিয়ে এইভাবে চারটে ঘরের যে ক্রসগুলো হয় সেই বড় ক্রসগুলো তৈরি করছি। এইভাবে প্রথমে চারটে ঘর নিয়ে এইভাবে ক্রস করার পর মাঝামাঝি থেকে আবার একটা ক্রস করে নিলাম। এরপর এর সাথে কোনাকুনি দিক বরাবর এখানে আবার চারটে ঘর লম্বালম্বিভাবে কাউন্ট করে এবং আড়াআড়িভাবে এই কর্নার থেকে চারটে ঘর কাউন্ট করে আবার 4 তুলে নিচ্ছি। এবং এখানটায় এইভাবে দেখতে পাচ্ছেন একটা ক্রস করার পর এর মাঝখান থেকে আবার আরেকটা ক্রস করে নিলাম। তো এইভাবেই আমি লাইনটিকে আরও বড় করতে থাকবো, অর্থাৎ কোনাকুনি দিক বরাবর বড় করব। এক্ষেত্রে টোটাল আমি এইরকম 5টা ক্রস স্টিচ তুলে নেব। যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলে যদি নতুন হন তো সাবস্ক্রাইব করে বেল বাটনকে প্রেস করতে ভুলবেন না। এবং আমাদের ফেসবুক পেজ আছে, ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, চাইলে অবশ্যই আপনারা ফলো করতে পারেন। তো এখানটাই দেখতেই পাচ্ছেন আমাদের চারটে ক্রস স্টিচ তোলা হয়ে গেছে। এরপর এর সাথে কর্নার করে আবার আরেকটা স্টেপ আমি তৈরি করে নিচ্ছি এবং এই কর্নারে কিন্তু এটাই হায়েস্ট। এবং আসন যখন আপনারা পুরোটা তৈরি করবেন তো চাইলে প্রথমে এইভাবে একটা লাইন করে নিতে পারেন, তারপর এইভাবে 5টা ঘর বা 5টা 4 কাউন্টিংয়ের পর এইভাবে আড়াআড়ি দিক বরাবর স্টিচিংটা করে নিতে পারেন। তো এখানটায় এখন আমি সেলাইটিকে বাম দিক বরাবর উপরের অংশে এক্সটেন্ড করছি, তাতে আমাদের বরফির যে লুকটা বা যে মেইন ডিজাইনটা তার আউটলাইন পুরো তৈরি হয়ে যাবে। তো এখানটায় দেখতেই পাচ্ছেন যেহেতু সেন্টারে একটা 4 অলরেডি রয়ে গেছে বা একটা স্টিচ রয়ে গেছে, তাই এই লাইনে এখন আমি জাস্ট চারটে 4 এইভাবে তুলে নেব বা চারটে ক্রস স্টিচ তৈরি করে নেব। তো এখানটায় আমি লাস্ট স্টিচটা তৈরি করে নিচ্ছি। এখন সেম প্রসেস মেনটেন করে বাকি যেই হাফ অংশ রয়েছে সেটা তৈরি করে নেব। ভিডিওটি যদি ভালো লাগে তো অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলে যদি নতুন হন তো সাবস্ক্রাইব করে বেল বাটনকে প্রেস করতে ভুলবেন না। দেখতেই পাচ্ছেন বরফিটা পুরো তৈরি হয়ে গেছে এবং এর যেই শেপটা সেটা প্রপারলি এসছে। তো এর পরবর্তীতে আমি এর থেকে একটু লাইট শেড কালার নিয়ে অর্থাৎ ব্লু কালার নিয়ে এখানে আমি স্টিচ করছি। সেম প্রসেস মেনটেন করেই আমি এখানে স্টিচ করব। ঠিক আগের মতোই চারটে ঘর নিয়ে একটা 4 উঠছে। যেহেতু অলরেডি আউটলাইনটা করা রয়েছে তাই এই জায়গাটা ফিল আপ করতে কিন্তু খুব একটা অসুবিধা হবে না, কেননা 4 সংখ্যা তো সেমই থাকবে। তাছাড়া আউটলাইনের জন্য কিন্তু বাকি যেই স্টিচিংটা সেটার ঘর সংখ্যা ভুল যাওয়ার চান্সেস কম থাকবে। তো এইভাবে আমি এই জায়গাটা পুরোটা ভরাট করছি। প্রথমে এই লাইনে আমাদের চারটে 4 উঠবে।
হাফ অংশ তৈরি হয়ে গেছে, এখন আমি এই জায়গাটা পুরোটা ভরাট করে নিচ্ছি। ফ্রেন্ডস, আবার বলছি, যদি আপনাদের ভিডিওটি পছন্দ হয় তো অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল বাটনকে প্রেস করতে ভুলবেন না। এবং কালকের রিকোয়েস্টেডের মধ্যে একটা ডিজাইনের রিকোয়েস্ট ছিল যেখানে নিউ টাইপের ভরাট আসনের ডিমান্ড ছিল, তো আমি তারই এই টাইপের একটা ডিজাইন এনেছি। তো পুরো বরফিটা ব্লু কালার দিয়ে তৈরি করার পর এর থেকে লাইট শেড অর্থাৎ স্কাই ব্লু কালার দিয়ে আমি এখানে আবার স্টিচ করছি। পুরো সেম প্রসেস অ্যাপ্লাই করেই হবে এবং প্রত্যেকটা কর্নারে আমাদের 3টে করে এরকম 4 উঠবে। ফ্রেন্ডস, যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলে যদি নতুন হন তো সাবস্ক্রাইব করে বেল বাটনকে প্রেস করতে ভুলবেন না। এবং দেখতেই পাচ্ছেন আমাদের এই অংশটা তৈরি করার পর মাঝখানে কিন্তু মোটামুটি 5টা এরকম 4 তোলার জায়গা ফাঁকা থাকছে। তো এই জায়গায় কিন্তু একটা ফ্লাওয়ার আমরা তৈরি করব। তো সেটা কিন্তু সবার লাস্টে তৈরি করতে হবে। পুরো আসন তৈরি করার পর আপনারা সবগুলো ফ্লাওয়ার কিন্তু তৈরি করতে পারেন। তো এখানটায় এইভাবে আমি আগে এই জায়গাটা তৈরি করে নিচ্ছি। এর পরবর্তীতে মাঝখানে ফ্লাওয়ারটা তৈরি করব। তার জন্য আমি রেড কালারের উল নিয়েছি এবং এই কর্নার থেকে স্টিচিংটা স্টার্ট করছি। এই ক্ষেত্রে অ্যাপ্লিক স্টিচ যেরকম হয় আমি সেই স্টিচের মতো এইভাবে স্টিচিংটা করছি, অর্থাৎ এইভাবে সুতো ঢুকিয়ে প্রত্যেকটা কর্নার থেকে এইভাবে 4 তুলব এবং সুতোর মাঝখান থেকে সুতো পাস করাবো। এই যে ঘরগুলো সাইডে রয়েছে প্রত্যেকটা ঘরের মাঝখান থেকে 4 তোলা ট্রাই করব, কিন্তু কর্নার যেটা আছে এই কর্নারটাকে ছেড়ে দেব, তাহলে কিন্তু রাউন্ড শেপটা ক্লিয়ারলি বোঝা যাবে এবং আসনের যে নিচের পার্টটা সেটা কিন্তু ঘরগুলো দেখা যাবে না। তো এইভাবে দেখতে পাচ্ছেন স্টিচিংটা প্রায় অনেকটাই হয়ে গেছে এই পাপড়িটার ক্ষেত্রে। এই পাপড়িটা এভাবে তৈরি করার পর মাঝখানে কিন্তু অনেকটাই টাইট হয়ে গেছে, মানে যেই আমরা মাঝখানে ছিদ্রটা করেছি সেটা কিন্তু অনেকটাই টাইট হয়ে গেছে। তাই আমি এইভাবে একটা হাত দিয়ে আগে সুতোটাকে পাস করিয়ে নেব, তারপর এইভাবে তুলে নেব। আরেক হাত দিয়ে এইভাবে সুতোটাকে যদি আপনারা টেনে ধরে রাখেন তাহলে কিন্তু স্টিচিংটা খুবই সুন্দর হয় এবং প্রত্যেকটা 4 যেটা থাকবে পুরো ক্লিয়ারলি বোঝা যাবে এবং একটার উপর আরেকটা কিন্তু উঠে যাবে না। এই সেলাইটির ক্ষেত্রে এই সমস্যাটা হয়, তাই আমি বলে দিলাম। আপনারা চাইলে এই প্রসেসটা ইজিলি অ্যাপ্লাই করতে পারেন এবং এই স্টিচটা পুরো কমপ্লিট হওয়ার পর দেখতে পারবেন আমাদের কিন্তু সুতো সব আলাদা আলাদা থাকবে এবং মাঝখানে যে গোলটা এখন তৈরি হয়েছে সেটাও কিন্তু খুব সুন্দর লাগবে। তো এইভাবে আমি বাকি দুটো পাপড়ি তৈরি করে নিচ্ছি। ফ্রেন্ডস, যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলে যদি নতুন হন তো সাবস্ক্রাইব করে বেল বাটনকে প্রেস করতে কিন্তু ভুলবেন না এবং চাইলে অবশ্যই আমাদের ফেসবুক পেজগুলোকে ফলো করতে পারেন। তো 3টে পাপড়ি হয়ে গেছে, এখন আমি লাস্ট পাপড়িটা তৈরি করে নিচ্ছি।
দেখতেই পাচ্ছেন পুরো ডিজাইনটাই আমাদের তৈরি হয়ে গেল। এখন এই কর্নারে জাস্ট সুতোটাকে ঢুকিয়ে নেব, অর্থাৎ যেখান থেকে স্টার্টিং করেছিলাম। এইভাবে বাকি আসনটা করতে হবে। সো ফ্রেন্ডস, যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলে যদি নতুন হয় তো সাবস্ক্রাইব করে বেল বাটনকে প্রেস করতে ভুলবেন না। আজকের জন্য টাটা।